আচ্ছা, একটা নতুন প্রবলেম আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু যেই অ্যাডভান্সও এসছে, প্রিভিয়াস ইয়ার্সে এসছে। তাহলে প্রবলেমটা তোমরা দেখো, এটা একটা সামেশন বের করতে বলা হয়েছে। সিগমা আর ইকুয়ালস টু 0 টু আপ টু n মাইনাস 1 হোল টু দেয়ার আর এনসিআর ইন্টু থার্ড ব্র্যাকেটে হাফ হোল টু দেয়ার আর 3/4 হোল টু দেয়ার আর, এরকম করে দেওয়া আছে এম টার্মস পর্যন্ত। এটার সাম কী হবে এটা জানতে চাইছে। তো এটা করার আগে আমি কয়েকটা কথা তোমাকে বলি। তোমরা জানো আশা করি 1 প্লাস এক্স হোল টু দেয়ার এন, এটার এক্সপানশনটা কী হয়? 1 প্লাস nc1x nc2x স্কোয়ার প্লাস ডট 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 আপ টু x টু দি পাওয়ার n পর্যন্ত। দ্যাট ইজ ইকুয়ালস টু উই মে রাইট সিগমা ncr ইন্টু x টু দি পাওয়ার r r ইকুয়ালস টু 1 টু আপ টু n, সরি r ইকুয়ালস টু 0 টু আপ টু n। যদি এই আকারে থাকে তার ভ্যালুটাকে আমরা 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এই ফর্ম্যাটে লিখতে পারি। মাইনাস থাকলে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n এই ফর্ম্যাটে লিখতে পারি। তো এই জিনিসটা ব্যবহার করে অঙ্কটা আমরা করব। তাহলে এই জিনিসটাকে ভাঙলে, কোশ্চেনটাকে দেখো ভাঙলে আমরা কি পাচ্ছি? হুইচ ইকুয়ালস টু ফার্স্টেরটা সিগমা, যদি আমি ফার্স্টের অংশটা যদি ভাঙি হাফের অংশটা, তাহলে কি পাচ্ছি? সিগমা মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর এন সি আর ইন্টু হাফ হোল টু দি পাওয়ার আর। দ্যাট ইজ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? সিগমা এন সি আর মাইনাস হাফ হোল টু দি পাওয়ার আর, দ্যাট ইজ ইকুয়ালস টু 1 মাইনাস এক্স। আর ইকুয়ালস টু যেহেতু আমার দেওয়া আছে 0 থেকে n পর্যন্ত, তাহলে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n, এক্সের ফর্মুলা, তার মানে কি 1 মাইনাস হাফ হোল টু দি n এর এক্সপানশন, দ্যাট ইজ ইকুয়ালস টু 1/2 টু দি পাওয়ার n এর ভ্যালু। আবার তারপরেরটা দেখো সিগমা মাইনাস 1 হোল টু দি পাওয়ার n এন সি আর, এটা আছে 3/4 হোল টু দি পাওয়ার r। তাহলে তাকে আমরা কি লিখবো? আর ইকুয়ালস টু 0 টু আপ টু n। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে সিগমা এন সি আর minus 3/4 whole to the power r, that is equals to 1 minus 3/4 whole to the power n, that is equals to 1/4 whole to the power n। এটা আশা করি বুঝতে পেরেছো তোমরা দুটো। তারপরে থার্ড নম্বরটাও আমি ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি, জাস্ট এগুলোর একটা ভ্যালু আইডিয়া করার জন্য আমি জিনিসটাকে ভাঙছি। থার্ড নম্বর যেটা দেওয়া আছে r ইকুয়ালস টু 0 টু আপ টু n, আর এখানে হাফের জায়গায় দেওয়া আছে 7/8। তাহলে এটাও সেই সেমভাবে হবে আমাদের। সেমভাবে কি আসছে? সিগমা এন সি আর মাইনাস 7/8 হোল টু দি পাওয়ার আর, দ্যাট ইজ ইকুয়ালস টু 1 মাইনাস 7/8 হোল টু দি পাওয়ার আর এন, দ্যাট ইজ ইকুয়ালস টু 1/8 হোল টু দি পাওয়ার এন। তাহলে এই যে পুরো এক্সপানশনটা তাহলে কি দাঁড়ালো? দ্যাট ইজ ইকুয়ালস টু 1/2 হোল টু দি পাওয়ার এন প্লাস 1/4 হোল টু দি পাওয়ার এন প্লাস 1/8 হোল টু দি পাওয়ার n প্লাস ডট 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 আপ টু m টার্মস। তার মানে এটা একটা জিপিতেও চলে আসছে, জিওমেট্রিক প্রোগ্রেশন। তাহলে এটার ভ্যালু কি হবে? a ইন্টু a মিনস 1/2 হোল টু দি পাওয়ার n, a ইন্টু r টু দি পাওয়ার n। r মানে কি 1/2 টু দি পাওয়ার n, কেন 2 টু দ্য 4, 4 টু দ্য 8 এরকম করে চলতে আছে এবং প্রত্যেকটার কাছে n আছে, সেই জন্য r বলতে হচ্ছে 1/2 টু দি পাওয়ার n। তাহলে আমরা এখানে 1 মাইনাস r টু দি পাওয়ার n করতে পারি, 1/2 টু দি পাওয়ার, তখন n আর হবে না m হবে, কারণ m টার্ম বলেছে এখানে, বাই 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার n, n ছিল 2 টু দি পাওয়ার n, দ্যাট ইজ ইকুয়ালস টু 1/2 টু দি পাওয়ার n ইন্টু 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার mn বাই 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার n। এই গেল অঙ্ক। এটাকে আরেকটু করে ক্যালকুলেশন করলে আমরা বাকিটা অ্যান্সার পেতে পারি, বা আমরা এইভাবেই রেখে দিতে পারি, এটাকে আর বেশি এগোনোর দরকার নেই। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার।